والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وعليه وأصحابه وسلم. صلى الله على وعليه وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا يا رسول الله.
أدهمت طولي اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا আরশের নিচে সিজদাই পড়ে কান্দেন নবী যারে সার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من نرب ومن عجم صلاة يا سلام يا حبيب الله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلاة يا سلام يا حبيب الله أفكي فرقة نمارا يا نبي दिल हो आगम से दोबारा या नबी सुना दुनिया सलाम या हबीब अल्लाह आज ना होय काल তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখিবে ছেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখিবে ছেয়ে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলা
মুসলিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র জমাদিউল উখরা চাঁদের তৃতীয় জুমায় সর্বপ্রথম সবার আগে দুনিয়াবি যত কাজ আছে সবগুলো থেকে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে বাছাই করে সবার আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সকলে মহব্বতে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি, দুরূদ সালাম পেশ করি যার সদকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ, প্রায় জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছ। তোমাদের এমন একটি যুগ ছিল যে যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, যেই যুগের মধ্যে আপন ছেলে মাকে বিয়ে করত, এমনকি কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে মাটির মধ্যে অর্ধেক ফুটে পাথর মারতে মারতে মেরে ফেলত। এমন পাপিষ্ঠ অন্ধকার যুগ, তোমরা ডাইরেক্ট জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছ। আমি এমন মুহূর্তে তোমাদেরকে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, তোমাদের মধ্যে আমার নবীকে পাঠিয়ে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে এমন এক অবস্থায় দুনিয়ার মানুষ সব দাবিত হয়ে গিয়েছে, পাপাচার, মিথ্যাচার, অপকর্ম, অশ্লীলতার কাছাকাছি চলে গিয়েছে। যে কাজগুলো করলে জাহান্নামে যাইতে হয়, এমন কাজ করতে করতে জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, আমাদেরকে বড় ইহসান করেছেন। ওই নবীজির দরবারে আমরা সকলে দুরূদ সালাম পেশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলুন আমিন। সাথে সাথে শুকরিয়া আদায় করি অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নুরুল আফসার আল কাদরি হুজুর। উনি অসুস্থ বিদায় আমি গুনাহগারকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে ওনার জন্য, ওনার সুস্থতার জন্য দোয়া করবেন, হুজুরের সুস্থতার জন্য সকলে দোয়া করবেন। বিশেষ করে আজ আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা হচ্ছে আল্লামা বিশ্ববিখ্যাত খতিব আল্লামা ইবনে রাবাত রাহমাতুল্লাহ আলাইহি জামাদিউল উখরা এর তৃতীয় জুমার মধ্যে এই আয়াতখানা এনেছেন। এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরা মুলুক 29 নম্বর পারা 17 পৃষ্ঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য মাউতা, মৃত্যু। সর্বপ্রথম কিসের কথা বলেছেন? মৃত্যুর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যুর কথা কেন সৃষ্টি করেছেন সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, মুফাসসিরিন কেরাম আমাদেরকে একটি আয়াতের ইঙ্গিত দেয়। ওই আয়াতটি হচ্ছে সূরা বাকারার 1 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে নফরমানি করো আল্লাহর, তোমরা আল্লাহর নফরমানি কেন করো? আল্লাহ নিজে প্রশ্ন করেছেন, ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, নিষ্প্রাণ। আমরা কখন মৃত ছিলাম? আমরা আলমে আরওয়াহর মধ্যে মৃত অবস্থায় ছিলাম। আলমে আরওয়াহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের বাবার পিঠের মধ্যে। আমাদের বাবার পিঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ট্রান্সফার করেছেন আমাদের মায়ের রহিম শরীফের মধ্যে, গর্ভের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে যাওয়ার পর যখন 4 মাস 10 দিন হয়, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে
বাবার পিঠ থেকে যখন মায়ের গর্ভে ট্রান্সফার হয় ওই মুহূর্তে এটা থাকে বীর্য। বীর্য থেকে কিছুদিন যাইতে যাইতে এটা হয় রক্ত, জমাট রক্ত হয়। মেডিকেল সায়েন্সও তা বলে, কোরআনেও তা আছে। জমাট রক্ত থেকে এটা মাংসে পরিণত হয়, মাংস থেকে হাট হয়। এভাবে এগুলো হতে লাগে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে মায়ের রেহেম শরীফের মধ্যে কি দে, জান দে, প্রাণ দে। এর আগে কি ছিলে? মৃত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আজকের খুতবার মধ্যে মৃত্যুর কথা আগে বলেছেন। আমরা যে মরে যাব তার কথা আগে বলেছেন। মৃত্যু আগে সৃষ্টি করেছেন, আমরা মৃত্যু থেকে জীবিত হয়েছি। কিভাবে? ওই যে আরওয়াহ থেকে বাবার পিঠ থেকে মায়ের রেহেম শরীফে, মায়ের রেহেমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। এই জীবন কোথায় দিয়েছেন? মায়ের রেহেম শরীফের মধ্যে দিয়েছেন। এরপর আবার বলতেছে ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবারও মৃত্যু দেওয়া হবে। মায়ের রেহেম শরীফে যে জীবন দিয়েছে, আমাদেরকে যে প্রাণ দিয়েছে, আমরা ওই প্রাণ নিয়ে সরাসরি দুনিয়াতে এসেছি। দুনিয়াতে যার যে হায়াত 20 বছর, 50 বছর, 100 বছর, এমনকি বাবা আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জীবন দিয়েছেন মায়ের রেহেম শরীফের মধ্যে, ওই জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সে যে হোক। এমনকি তোমরা যদি বলো আমি এমন একটি রুম করব, এমন একটি ঘর করব যেখানে আজরাইল প্রবেশ করতে পারবে না, এভাবে একটি এসি দিয়ে একদম গ্লাস ফিটিং করে আজরাইল যাতে আমার কাছে আসতে না পারে, আমি সেভাবে একটি ঘর তৈরি করব যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ সেটাও কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানে থাকো না কেন তোমাদেরকে অবশ্যই আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে ধরবে, তোমাদের জান নিয়ে চলে আসবে, তোমাদের পাকড়াও করবে। তোমরা কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত যখন নাজিল হলো, ফেরেশতারা খুশি হয়ে গেছে। প্রত্যেক প্রাণীকে বলেছে। কেন ফেরেশতারা কেন খুশি হয়েছে? ফেরেশতারা বলতেছে যে আমাদের তো জীবন নাই, আমরা তো খাই না, আমাদের তো দুনিয়াদারি করতে হয় না, কমাইতে হয় না, খাইতে হয় না। তাহলে এখানে বলেছে কুল্লু নাফস, যাদের প্রাণ আছে তারাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আমাদের তো প্রাণ নাই, আমরা কি মরব? ফেরেশতারা অনেক খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ায় কিছু থাকবে না, সব ফানা হয়ে যাবে। কি ফেরেশতা, কি দুনিয়া, সব ফানা হয়ে যাবে, সবাই চলে যাবে। একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি রয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রয়ে যাবেন। আর সবাইকে দুনিয়া থেকে ফানা হয়ে চলে যাইতে হবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত নিয়ে আমরা কোথায় এসেছি? দুনিয়ায় এসেছি। দুনিয়া থেকে আজরাইল আলাইহিস সালাম আমাদের জান নিয়ে চলে যাবেন। এরপর যে আয়াতে বলেন ফাআহইয়াকুম, এরপর সুম্মা ইউমীতুকুম, এই যে আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে জান নিয়ে চলে গেছে, এই মৃত্যু আমারও হয়ে গেছে। তাহলে প্রথম ছিলাম মৃত, এরপর মায়ের রেহেমে জীবন দিয়েছে, এখন আবার দুনিয়াতে এসেছি সেই প্রাণ নিয়ে, এখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবারও মৃত্যু দিয়েছে। এরপর আবার আসতেছে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে অতঃপর আবারও জীবন দেওয়া হয়েছে। আবার জীবন কখন দিয়েছে? যখন আজরাইল আলাইহিস সালাম আমাদের জানটা নিয়ে চলে গেছেন। এরপর আমাদেরকে খবর জগতে পাঠানো হয়েছে, খবরে দিয়েছেন। খবরে দিয়ে আত্মীয় স্বজন সবাই একা ফেলে অন্ধকার কবরে চলে যাচ্ছে দুনিয়ার দিকে, যার যার কাজে। ওই যে খবর দিয়ে 40 কদম যাওয়ার পর ওই কবরে 2 জন ফেরেশতা হাজির হবে, যাদের গায়ের রং হবে কালো, চোখ হবে নীল বর্ণের, গায়ের রং হবে কালো বর্ণের, শরীর হবে কি
কালো, চোখ হবে নীল। তারা কবরে আসবে। তাদের নাম কি আপনারা জানেন? দুইজন ফেরেশতা কবরে আসবে, মুনকার ও নাকির। মুনকার নাকির তারা কবরে আসবে। তারা কবরে আসার পর দুনিয়ার মানুষ যখন অন্ধকার কবরে একা রেখে, যে ছেলের জন্য আপনি দুনিয়াতে এত কিছু করেছেন, এত ফ্লাইট, এত বাসা, এত কষ্ট করেছেন সারা জীবন, ওই ছেলেরা, ওই মেয়েরা আপনাকে সবাই অন্ধকার কবরের মধ্যে রেখে চলে আসবে। ওই সময় ওখানে দুজন ফেরেশতা আসবে, তারা আপনাকে আবারও কি দিবেন? জীবন দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কবর জগতের মধ্যে জীবন দিয়েছেন। এখানে দুইটি মৃত্যুর কথা হয়েছে, দুইটি মৃত্যুর কথা এসেছে, দুইটি হায়াতের কথা এসেছে। প্রথমে ছিলাম মৃত্যু, মায়ের রেহেমে জীবন দিয়েছে, দুনিয়াতে এসেছি এই জীবন নিয়ে আবার আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে দুনিয়া থেকে কি জান নিয়ে কবরে দিয়েছেন। কবরে আমরা আবারও জীবিত হয়েছি। এই যে প্রাণ দিয়েছেন, এই প্রাণের আর কোনো মৃত্যু নেই। মৃত্যু শব্দ বলতে আর কোনো কিছু নাই। যে মৃত্যু, ওই মৃত্যুকে ছাগল কিংবা বকরি এগুলোর সূরত দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে জবে করে দিবেন। মৃত্যু বলতে আর কোনো শব্দ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরে যাইতে হবে। এজন্য মওতের কথা আগে বলেছেন। আজকের খুতবার আয়াতের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা আগে বলেছেন। এরপর আসুন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে হায়াত দিয়েছে দুনিয়ার মধ্যে, জীবন দিয়েছে। এই জীবন কেন দিয়েছে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ বেশি করতে পারে, কে ভালো কাজ বেশি করতে পারে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ভালো কাজ যদি করতে হয়, তাহলে আমরা যদি কোরআনের দিকে যাই, আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। প্রত্যেকে কোনো একটা জিনিস বানাই, যেমন এই মসজিদটি বানানো হয়েছে, আমরা সকলে এসে নামাজ পড়ব। এই বিল্ডিংটি করা হয়েছে, আমরা এখানে থাকবো, ভাড়া দিব। এভাবে প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে, তৈরির পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যটা হচ্ছে আমরা দুনিয়াতে আসব, এসে আল্লাহর ইবাদত করব। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা দুনিয়াতে এসেছি, আমরা ইবাদত করতেছি, দুনিয়াতে তো আরও এসেছেন, হিন্দু এসেছেন, বৌদ্ধ এসেছে, তারা তো আল্লাহর ইবাদত করে না। এটার উত্তর আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন যে আমাকে চিনেছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য তোমরা কোরআন তেলাওয়াত শিখো, তোমরা নামাজ শিখো। নামাজের কথা পবিত্র কোরআনে 82 বার বলা হয়েছে। তাহলে জীবন দিয়েছেন কেন? ইবাদতের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা ইবাদত করে না কেন? ওরা আল্লাহকে চিনতে পারে নাই। যে যাকে বেশি চিনে সে তাকে বেশি সম্মান করে। যেমন আপনাদের খতিব হুজুর, উনি যদি এখান থেকে একটি গাড়ি করে, লোকাল গাড়ি করে বাড়িতে যায়, ওনার সাথে আরও মানুষ উঠবে, কয়জনে চিনবে তাকে? ওনাকে কয়জনে চিনবেন? হয়তো কেউ চিনবে না। যদিও কেউ চিনে, সে সম্মান বেশি করবে। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? যদি উনি দাঁড়িয়ে থাকেন, সিট আমি বসে থাকি, আমি সিটটি ওনাকে দিব। এভাবে যে যাকে বেশি চিনে সে তাকে বেশি সম্মান দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হয়েছ মুমিন। আমি তোমাদেরকে কোরআনে যত জায়গায় বলেছি, তত জায়গায় বলেছি ইমানদার। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামের দিকে প্রবেশ করো। আমি তোমাদেরকে বড় আদরের সাথে বলেছি। আমি তোমাদেরকে ইয়া আইয়ুহান নাস বলি নাই, তোমাদেরকে হে মানব জাতি এরকম বলি নাই। মানব জাতি সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় আদর করে, বড় যত্ন করে, বড় সুন্দর করে আপনাদের নাম নিয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হলে কেমন করতে হবে? ওনাকে চিনতে হবে। ওনাকে চেনার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে, কোরআন বুঝতে হবে, পড়তে হবে। তো যে যাকে বেশি চিনে সে তাকে সম্মান বেশি করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওনারা সবাই জন্মগ্রহণ করে কোথায়? ইসলামের উপরে। কোনো হিন্দু শিশু যদি মারা যায়, সেই বেঈমান না, সে ইমানদার। ওই পরবর্তী সময়ে যে ধর্মের, তাকে ওই ধর্মের শিক্ষা দিয়ে ওই ধর্মের প্রতি আকর্ষিত করা হয়, ওই ধর্ম দিয়ে সে লালিত পালিত হয়।
যাকে যে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে সকালে উঠে কিন্ডারগার্টেনে ইংলিশ পাঠানো, সেটা আমাদের কর্তব্য নয়। সর্বপ্রথম যখন মুয়াজ্জিন আযান দিয়েছে ওই সময় ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনার ছেলেকে নামাজের তাগিদ দিতে হবে। 7 বছর যখন হয়েছে আপনার ছেলেকে নামাজের শিক্ষা দিতে হবে, মসজিদে আসার সময় সাথে নিয়ে আসতে হবে। 10 বছর যখন হয়েছে নামাজ যদি না পড়ে তাকে প্রহার করতে হবে, মাইক দিতে হবে, এই নামাজ কয়েক তো পড়েছো আজকে, হিসাব দাও, তুমি নামাজ পড়ো নাই কেন? বেশি আঘাত পাই মতো করে না, মুখের মধ্যে মারা যাবে না, এটা হারাম, আঘাত করতে হবে যদি 10 বছর হওয়ার পর নামাজ না পড়ে। তো এইভাবে নামাজ যদি পড়ি, কোরআন যদি পড়ি আমরা সকালবেলা বক্তব্যে গিয়ে, তারপর আমরা আল্লাহকে চিনতে পারবো। যখন আমরা আল্লাহকে চিনতে পারবো তখন আল্লাহকে আমরা সম্মান বেশি করব। ওই যে ইহুদি নাসারা বেঈমান, তারা আল্লাহকে চিনে নাই, তারা দুনিয়াতে আসার পর ইংলিশ বাংলা এগুলো পড়েছে, কোরআন পড়ে নাই, সে কারণে আল্লাহকে চিনে নাই, তারা হিন্দু ধর্ম পালন করতেছে। আর আমরা মুসলমান, আমরা ইমানদার। আমরা কি কেউ নিজেকে বেঈমান বলবো? কেউ বলবো না, আমরা সবাই নিজেকে বলবো ইমানদার। তো আমরা ইমানদার, সে কারণে আমরা আল্লাহকে চিনব, আমরা আল্লাহর ইবাদত করব। তারপর আমরা আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনে ভালো কাজ করতে হবে তোমাদেরকে পরীক্ষার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা, বেঈমানের জন্য ভালোখানা। বেঈমান যারা আছে তাদের জন্য এই দুনিয়া জান্নাত, আর ইমানদার যারা তাদের জন্য এই দুনিয়া জেলখানার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর যে জমাতিউল উখরা চাঁদ চলতেছে, এই চাঁদ চলতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি ওনার শানে একটু করে না বলে ওনার হক আদায় হবে না। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে কেমন ভালো কাজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কাবাসী বড় কষ্ট দিচ্ছে, গরু কেন না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের শুভ আগমন করেছেন মক্কা শরীফের মধ্যে, কিন্তু মক্কাবাসীরা ওনাকে চিনে নাই। মক্কার যুবকরা ওনাকে ফাতর মেরে নির্যাতন করতো, অনেকভাবে কষ্ট দিত আল্লাহ রাসূলকে, কত কষ্ট দিয়েছে, সীমাহীন কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে বলতেন আল্লাহ তুমি আমার জন্য এটা পাঠাও, এটা পাঠাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিতেন, কিন্তু উনি তা খুঁজেন নাই। তিনি কষ্টের বিনিময়ে ইসলামকে জিন্দা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন ওগো নবী আপনি এই মক্কা শরীফে আর তাকিয়েন না, আপনি মদিনা শরীফ হিজরত করেন। তো ওই দিন এই খবর শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ ইসলামের প্রথম খলিফা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গা পেয়েছেন, সকলে আমার সাথে সাথে পড়ুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা মুমিনের ঠিকানা। মুমিন মানে কারা? যারা ইমানদার, ইমানদারের ইমান হচ্ছে মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইমানদারের ইমান। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্থান পেয়েছেন কার পাশে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। একদিন আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী এরকম মসজিদের মিম্বারের মধ্যে বসে আছেন, সাহাবীদের সাথে আলাপ আলোচনা করতেছেন, গল্প করতেছেন। এক এক সাহাবী এক এক কথা বলতেছেন। কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খুব বেশি প্রিয় হয় এই শীতের সময়ে যখন ফজরের আজান শুনি, ঠান্ডা পানির মধ্যে উজু করে নামাজ পড়তে আমার বেশি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে এক একজন সাহাবী এক একটা বলতে লাগলেন। আর সিদ্দিক আকবর বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কি জানেন? ওটা হচ্ছে আমি আপনি নবীকে সবসময় দেখে তাকাটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয়। আমি আপনি নবীকে সারা জীবন জনমের পর জনম আপনি নবীকে পাশে চাই, আপনি নবীকে দেখতে চাই। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হিজরত করতে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, হে সিদ্দিক আমি হিজরত করব, এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করব, তোমাকে আমার সাথে হতে হবে। ওই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনার সাথে আর নিজের পিঠ মোবারক লাগাননি। কখন যে আল্লাহর নবীজি ডাক দিচ্ছেন সে অপেক্ষায় এভাবে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। যেদিন আল্লাহর নবীজি হিজরত করবেন সেদিন এসে হে সিদ্দিক এক ডাক দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এক ডাকে আল্লাহর নবীর
এক ডাকে উত্তর দিয়েছেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলে, সিদ্দিক তুমি কি ঘুমাওনি? এত রাত হয়েছে, তুমি এখনো জাগ্রত? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আপনি মদিনায় হিজরত করবেন আর আমি সিদ্দিককে আপনি নবীর সাথী হতে হবে, ওই দিন থেকে বিছানার সাথে আমি আমার ভিট আর লাগাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেমে সিদ্দিক আকবরের জীবনে ওই রাতে সিদ্দিক আকবর আল্লাহর নবীকে নিয়ে হিজরত করতে শুরু করলেন। যাইতে যাইতে পবিত্র কোরআন শরীফের মধ্যে আসে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটা কোরআনের, এটা কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই ও সিদ্দিক, তোমাকে নিয়ে আজ হিজরত করতেছি। যাইতে যাইতে গায়ে সুরা একটা পাহাড়ের নাম, ওই পাহাড়টা উঁচু হচ্ছে 11-12 মাইল উপরে। যারা হয়তো হজে গিয়েছেন তারা দেখেছেন, আমরা পড়েছি 10-11-12 মাইল, মতান্তরে 11-12 মাইল উপরে আল্লাহর নবীজিকে সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচু পাহাড় আপনি কিভাবে উঠবেন? আপনি আমার খাদের উপর উঠেন, আমি আপনি নবীকে ওই পাহাড়ের উপর নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী প্রেম! 11 মাইল উপরে পাহাড়ের মধ্যে আল্লাহর নবীকে খাদ মোবারকে নিয়ে সিদ্দিক আকবর উপরে উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে এক রাত যাপন করলেন। সিদ্দিক আকবরকে একটি সাপে দর্শন করেছেন, আল্লাহর নবী জুতো মোবারক দিয়ে ভালো করে দিয়েছেন। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি মদিনা শরীফ পৌঁছেছেন। এমনকি আল্লাহর নবীজির পর 2 বছর খেলাফতে ছিলেন, ওখানে মন্ত্রী ছিলেন আর কি। ওনাদের শাসনামল দেখতে গেলে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ। এগুলো নিয়ে আলোচনায় বর্তমানে যে আমাদের দেশে যেগুলো হচ্ছে এগুলোর কোনো তুলনাই হয় না। কেমন ছিলেন সিদ্দিক আকবরের আমল, কেমন ছিলেন সিদ্দিক আকবরের খেলাফত, এই মাস ওনার। তো উনি নবীর প্রেমে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন এবং উনি বলেছেন ওই বৈঠকের মধ্যে, আমি নবীকে আমি সারা জীবন দেখতে চাই। এভাবে আল্লাহর নবীর পাশে উনি নিজে স্থান পেয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করতে পারো, আমি সেটার জন্য তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। প্রথমে বলেছেন মৃত্যুর কথা, আমাদেরকে অবশ্যই কবরে যাইতে হবে। এরপর বলেছেন হায়াতের কথা, যেহেতু মৃত্যু আগে, আমরা মৃত্যু থেকে জীবিত হয়ে দুনিয়াতে এসেছি, ভালো কাজ অবশ্যই করতে হবে। আল্লাহর নবী আমাদেরকে কোন পথ দিয়েছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি কোরআন নাজিল করেছি, কিন্তু কোরআনের বাস্তব যদি দেখতে চাও তোমরা আমার নবীজিকে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যেটাই করেছেন সেটাই কোরআন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে জগৎবাসী, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে, যা দেখিয়েছে, যেই পথ দেখিয়েছে তোমরা সেই পথে চলো, সেই পথ অনুসরণ করো। যে পথে চলতে নিষেধ করেছে সেই পথে তোমরা যেও না, সেই পথ বিপজ্জনক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য আমরা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুকুম আহসানু আমালা, এটার আহসানু আমালা, ভালো কাজ, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক অনেক ভালো কাজ রয়েছে। যেমন আল্লাহর নবীজি একদিন এরকম মসজিদের নবীর মধ্যে মিম্বারের মধ্যে বসা ছিলেন। এমন সময় সাহাবীরা সামনে ছিলেন, বলতেছেন, তোমরা কি এখন একজন জান্নাতি মানুষ দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা দেখতে চাই। তো নবীজি বললেন, তোমাদের মধ্যে এখন একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিচ্ছেন জান্নাতি মানুষ, উনি কে হতে পারে? তো উনি আসছেন, কিছুক্ষণ পর সমস্ত সাহাবীরা ওনার দিকে তাকায় আছেন। এরকম একদিন বলেছেন, 2 দিন বলেছেন, 3য় দিনে একই কথা বলেছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? ওই যে আসতেছে, দেখো ওনাকে। এই কথা শুনে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ওই যে জান্নাতি মানুষ যাকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বলতেছেন যে আমি আমার বাবার সাথে ঝগড়া করে শপথ করেছি যে আমি 3 দিন পর্যন্ত আমার বাবার ঘরে থাকবো না, আমি এই 3 দিন আপনার কাছে থাকতে চাই, আপনি কি আমাকে রাখবেন? ওই সাহাবী বললেন, হ্যাঁ সমস্যা নেই, তুমি আমার সাথে 3 দিন থাকতে পারো। 3 দিন থাকছেন। উনি 3 দিন থাকার পর ওই যে জান্নাতি মানুষ, উনি কোনো তাহাজ্জুদ পড়তেছেন না, কিছুই করতেছেন না, শুধু একটি আমল করে দেখতেছেন, ওটি হচ্ছে উনি রাতে শোয়ার আগে উজু করতেন, উজু করে ঘুমাতেন। এভাবে 3 দিন চলে গেল। 3 দিন পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী,
আপনাকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন। আমি আপনাকে একটি কথা বলেছি, আমি যে বাড়িতে ঝগড়া করে আপনার সাথে 3 দিন থাকবো বলেছি, ওটা আপনি কি আমলটা করেন, কোন আমলটা করেন সেটা দেখার জন্য আমি আপনার সাথে থাকতে চেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী সাহাবীরা আমল খুঁজত, কোন আমল করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। আর এখন আমাদের কাছে আমল আছে, আমল থাকার পরে আমরা আমল করি না। আমরা ভালো মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, তাহাজ্জুদের কথা বাদই দিলাম। তাহলে ওই যে 3 দিন পর জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনি কোন কাজটা করলেন যে আল্লাহর নবী যে আপনাকে জান্নাতি বলেছেন? বলে আমি মানুষ সম্পর্কে, আমার একটি গুণ আছে, আমি প্রতিদিন রাতে শোয়ার সময় উজু করি। আরেকটা গুণ হচ্ছে আমি মানুষ সম্পর্কে আমার অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখি না। আমি মানুষকে সহজে বিশ্বাস করি। আমি মানুষ সম্পর্কে, আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমলটি করে মানুষকে ভালো মনে করে, মানুষের সম্বন্ধে হিংসা বিদ্বেষ না করে উনি জান্নাত মানুষ হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই পরীক্ষার মধ্যে যাতে কামিয়াব হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক নসিব করুন। আমিন। যা বলেছি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কতটুকু বুঝছেন সেটা আমি জানি না, এখনো বোঝানোর মতো হয়তো আমার হয়নি। দোয়া করবেন, বিশেষ করে আপনাদের খতিব হুজুর জনাব মাওলানা নুরুল আফসার আল কাদেরী, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছি, শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া